एक ज़माना सोहबते बाउलिया बेहतर सद सलाह ताअत बेरिया। কবি বলেন শেষ জমানায় এমন একটা জমানা আসবে, ওই জমানায় কিছু সময় যদি একজন হক্কানি আলেমের সামনে, ওলির সামনে যদি বসে যদি কিছু সময় তার নিসবতে থাকে, তাহলে 12 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, কিছু সময় থাকলে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে, আমার নবী বলেন বেহেশতের বাগানে যখন একজন মানুষ ঘর থেকে রওনা দিয়া দেয়, ফেরেশতারা তার প্রত্যেক কদমে কদমে 10টি করে নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন অনাজালাত আলাইহিমুর রাহমাহ, ওই মানুষটা যখন মাহফিল প্যান্ডেলে বসে, বেহেশতের বাগানে বসে, তখন ওই মানুষটা বসলে পরে ফেরেশতাও নেক আমল বন্ধ করবে কি করবে না, আল্লাহর দরবারে বলে মালিক, এই মানুষটি তো বেহেশতের বাগানে বসে গেছে, এখন নেক লিখবো কি লিখবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে বেহেশতের বাগানে বসে যখন সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠাইল, উদ্দেশ্য কি? আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। কি ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত প্রাণী এসেছে, আমি যাদেরকে সৃষ্টি করেছি সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হবে কি হবে না বলেন? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের দিন, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন কি করবেন না? আমরা মরে যাব, অন্ধকার কবরে কত হাজার হাজার লক্ষ কোটি বছর থাকবো, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? তাইলে বাজান একটু চিন্তা করেন, আল্লাহ বলতেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন দুনিয়ায় বসে মানুষ যত নেক আমল করছে, বদ আমল করছে, যাজা খায়ের বরকত সব দেওয়া হবে। ওই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, ওই মানুষটা সেই দিন নসিব ভালো হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে, যিনি জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে, সেই মানুষটা সফল কাম হয়ে যাবে। দুনিয়ায় টাকা পয়সা থাকলে আমরা সফল নই, বড় ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সফল নই, অনেক ধনী থাকলে সফল নই, বাড়ি গাড়ি থাকলে সফল নই,
আমাদেরকে সফল হতে হবে হাসরের ময়দানে, ওই দিন কিয়ামতের দিন, যেই দিন আমাদেরকে আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতে দিয়ে দিবেন। যদি ডান হাতে পাই জান্নাতি হয়ে যাব, যদি বাম হাতে দিয়ে দেয় আমাদেরকে জাহান্নাম ছাড়া আর উপায় নাই। ঠিক কিনা বলেন? তাইলে বাজান, পশ্চিম মল্লিকপুর গাউসিয়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসালে সব, আজকের এই দোয়া মাহফিল, আজকের এই বেহেশতের বাগান আগামী কালকে কিন্তু থাকবে না। ঠিক কিনা বলে? এই মাঠ থাকবে, এই প্যান্ডেল থাকবে না, ওয়াজ হবে না। আজকে যদি আপনি আপনার জীবনের শেষ ওয়াজ মনে করে আসতে পারেন, আপনার আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে। ঠিক কিনা বলেন? সেই নারায়ণগঞ্জ ঢাকা থেকে এসেছি আপনাদের সিলেটে, আমি এখান থেকে ফিরে যেতে পারবো, স্টেজ থেকে নামতে পারবো কি পারবো না আমি জানি না। ঠিক কিনা বলেন? তাইলে আখিরাতের কামাই করার জন্য আল্লাহকে যদি রাজি খুশি করতে হয়, এই বাড়ির পাশে এই মসজিদের সামনে মাহফিল, এই মাহফিলে যদি আমরা না বসি তাইলে আমরা আখিরাতের সম্বল কিন্তু কামাই করতে পারলাম না।